মোবাইলের মাধ্যমে খুব সহজে ফন্ট পেজ তৈরি করার পদ্ধতি আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। ফন্ট পেজ তৈরি করার জন্য আমাদের গুগল প্লে স্টোর অন করে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটার নাম হলো পিক্সেল ল্যাব। তো অ্যাপটা আমরা ডাউনলোড করব প্রথমে, এবং আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, সুতরাং আমি এখান থেকেই আপনাদের ওপেন করে দেখাবো। তো আমি এখান থেকে ওপেন করলাম। এবার ওপেন করার পরে ঠিক এই অবস্থায় আসবে। এখন আমরা যেটা করব, এই যে এই পেজটাকে A4 সাইজের সাইজে আনবো। তো A4 সাইজের সাইজ আনতে গেলে প্রথমে ইমেজ সাইজে যেতে হবে। ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে 1280 আছে, এইটাকে আমরা করে দেবো 2408, এবং এই পাশের এইটাকে করে দেবো 3508। করার পরে এটা একটা A4 সাইজের পেজের সাইজে এসছে। এবার আমরা বিভিন্ন কালার এখানে করবো এই পেজটার উপরে। কালার প্রথমে আমরা সাদা কালার করব, যেটা সুবিধা হবে আমাদের কাজ করতে। এবার আমরা কালার অপশানে যাব, গিয়ে এখানে গ্রেডিয়েন্টে আছে, আমরা গ্রেডিয়েন্ট করব না, আমরা কালার যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সাদা কালারই ইউজ করছি, হোয়াইট কালারটাই আমি নেব। হোয়াইট কালার নেবার পরে এবার আমাদের কাজ যেটা হবে, আমার ফোনে আগে থেকেই একটা মার্জিন ডাউনলোড করা আছে। A4 সাইজ পেজ করতে গেলে একটা মার্জিন লাগে, সেই মার্জিন আমরা গুগল থেকেই ডাউনলোড করে নিয়েছি। আপনারা যেটা করবেন, প্রথমে গুগল অন করে মার্জিন ডাউনলোড করবেন। মার্জিন কীভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতিও আমি ভিডিওটির শেষে দেখিয়ে দেবো। তো আমি আগে আমার যেটা ডাউনলোড করা আছে সেটাই আমি দেখাচ্ছি। আমি প্রথমে ইমেজে যাব, ইমেজে না, আমি প্রথমে ফ্রম গ্যালারিতে যাব। যেহেতু আমার আগে ডাউনলোড করা আছে সেখান থেকে আমি দেখাবো। আমি ফ্রম গ্যালারিতে এসেছি। ফ্রম গ্যালারি থেকে আমি এই মার্জিনটা সিলেক্ট করছি। এই মার্জিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমাকে একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখানে যে এ বলে একটা ট্যাব আছে, এই ট্যাবের উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাকে এই যে এডিট অপশান আছে, এই এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এখানে প্রথমে একটা টেক্সট লিখতে হবে, যেটা আমার হেডিং হবে। এবার টেক্সট বলতে আমি একটা, আমার যে কারোর যদি স্কুলে কেউ পড়ে থাকেন তাহলে সেই স্কুলের নাম লিখবেন প্রথমে হেডিং। কেউ যদি কোনো ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে পড়ে থাকেন তাহলে প্রথমে কলেজের নাম লিখবেন, যার যেটা লেখার দরকার সে সেটা লিখবেন। তো আমি এখানে একটা কলেজ দিয়েই দেখাচ্ছি, তাহলে আপনারা সবটাই বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমে যদি লিখি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আমি প্রথমে লিখলাম। এবার এখানে দেখছেন যে পুরোটাই সাদা আছে। তো আমার টেক্সটের কালার আমার একটা চয়েস করতে হবে। টেক্সটের কালার চয়েস করার জন্য এই কালারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কালারে করলাম। কালারে যাওয়ার পরে টেক্সটের স্টাইল বিভিন্ন আছে, সেটা আগে পরে হবে, আগে আমরা টেক্সটটা সাজিয়ে নেব। টেক্সটটা এখানে খুব বড় হয়ে গিয়েছে, তার জন্য আমরা যেটা করব, এখানে টেক্সট সাইজে যাব। টেক্সট সাইজে গিয়ে এখান থেকে এটা ছোটো করে নেওয়া হলো। এই ছোটো করা যায়, বড় করা যায়, এখানে আমরা ঠিকমতো সাইজ, তারপরে এটা একটু টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে এখানে টেক্সটের সাইজটা ঠিক করতে হবে। তো এই যে টেক্সটের সাইজ আমি করছি, এটা যতটা এখানে ভালো লাগে ততটাই এখানে বসে দিতে হবে টেক্সট সাইজ। তো টেক্সট সাইজটা এখানে আমি দিয়ে দিলাম। টেক্সট সাইজ দেওয়ার পরে টেক্সট সাইজটা একটুখানি বেন্ডিং যদি করা হয় তাহলে খুব ভালো লাগে এই প্রথমটা। তো আমি এখান থেকে বেন্ডিং করছি এটা। তো আমি এটা একটু এরকমভাবে বেন্ডিং করে নেওয়া যায় এখান থেকে। আপনাদের যদি সোজা রাখতে চান তো সোজা রাখতে পারেন। আমি এখান থেকে বেন্ডিং করছি, তাহলে আমার ভালো লাগছে এটা, তাই আমি এটা বেন্ডিং করলাম। এবার এখানে টেক্সট সাইজটা একটুখানি বাড়ালে মনে হয় ভালো হবে, সেটা আপনারা বুঝে যাবেন আপনারা এটা ইউজ করতে করতে এই অ্যাপটা। এই যে আমি টেক্সট সাইজটা একটু বাড়িয়ে নিলাম এখান থেকে। টেক্সট সাইজটা যাতে পুরোটাই আমার মার্জিনের মধ্যে থাকে সুন্দরভাবে, সেই হিসাবে এটা বাড়িয়ে নিতে হবে। তো এটা বাড়িয়ে নেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এবার যেটা কাজ সেটা হলো আরেকটা টেক্সট নিতে হবে। আরেকটা টেক্সট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পরে এই যে টেক্সটে যেতে হবে। গেলে দেখছেন এখানে নিউ টেক্সট চলে আসছে। এবার ওই ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজ আছে, তো একটা কলেজের নাম লিখে দিতে হবে। তো আমি এখানে একটা কলেজের নাম লিখছি। টাকি গভর্নমেন্ট কলেজ বলে একটা কলেজ আছে টাকিতে, সেই কলেজটার নামটা আমি লিখলাম এখানে। আরও অনেক স্টেট ইউনিভার্সিটির আন্ডারে আরও অন্যান্য কলেজ আছে, তো আপনাদের যে কলেজ সেই কলেজ আপনারা লিখবেন। এইবার যেটা করতে হবে, এবার আবার এই টেক্সট অপশানে ক্লিক করে প্লাসে এখানে করে আরেকটা নিউ টেক্সট আনতে হবে। এই যে আমি নিউ টেক্সট আনলাম। এবার এটা কিসের জন্য প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টের বিষয়বস্তুটা এখানে লিখতে হবে। কোনো এক্সামের জন্য বা কোনো অ্যাসাইনমেন্টের জন্য করছেন সেটার নাম লিখতে হবে। তো এটা আমার হয়তো এক্সামের জন্য হতে পারে কারোর। তো এক্সামের জন্য যদি সে দেয় কোনো একটা ইন্টারনাল এক্সাম বা কিংবা অ্যাসেসমেন্ট, তো আমি এখানে এটা দিচ্ছি যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, বিএ ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার এখানে তার সেমিস্টার নামটাও দিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট সেম যদি হয়, বিএ ফার্স্ট সেম ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেটা আমি দিয়ে দিলাম। এবার এই লেখাটা
সাইজটা ছোট করতে হবে। তো এই সাইজ ছোট করার জন্য টেক্সট সাইজে যেতে হবে একইভাবে, তারপরে এটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে হয়ে গেল, এটা খুব সহজেই। এটা এবার ঠিক করে বসিয়ে নিতে হবে। এবার এখান থেকে টেক্সট সাইজটা একটু বাড়িয়ে নিয়ে তো টেক্সট সাইজটা বাড়ানো হয়ে গেল। এবার যেটা করতে হবে, এখানে নিজের নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য সেই প্লাসে ক্লিক করে এবার নিউ টেক্সট আনতে হবে। এখান থেকে নিউ টেক্সট আনে এখানে নেম বলে একটা ডাটা তৈরি করতে হবে। তো আমি এখান থেকে সেই একইভাবে নেম ও ডেটার পদ্ধতিগুলো খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। নেম দিলাম, ঠিক একই নেমটা যেভাবে দিলাম একইভাবে পরেরগুলো আমি দেবো। তো আমি এখানে ডেটাগুলো সব বসিয়ে নিলাম। এইবার আমাকে প্রত্যেকটা ডেটার ফর্মগুলো এখানে পূরণ করতে হবে। তো নাম এখানে আমি একটা ডবল ট্যাপ করে এখানে নাম একটা বসিয়ে দিচ্ছি। নাম একটা বসিয়ে দিলাম আমি এখানে, এবং রেজিস্ট্রেশন নাম্বার, যার রেজিস্ট্রেশন নাম্বার সে তার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে। তো আর একটা টেক্সট এখান থেকে আনছি, এই যে টেক্সট আনলাম ডবল ট্যাপ করে, এখান থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার সে বসিয়ে নেবে এখান থেকে, যার রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সে বসিয়ে নেবে। এটা বলার কিছুই নেই। ক্লাস রোল, যার ক্লাস রোল সে সেটা ক্লাস রোলটা বসিয়ে দেবে। যা পেপার কোড সে সেই পেপার কোডটা বসিয়ে নেবে, সেটা প্রশ্নেই দেওয়া থাকবে, প্রশ্ন থেকে সে বসিয়ে নেবে। এখান থেকে ডেট বসিয়ে দেবে। ডেট বসিয়ে দেওয়ার পরে এখানে টোটালটা পূরণ হলো। এবার পূরণ হওয়ার পরে এটা একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই লেখাটার একটা ডিজাইন দিতে হবে। এখান থেকে ডিজাইন দেওয়ার জন্য এখান থেকে এই যে এবি ফন্ট আছে, এবি ফন্টের উপর ক্লিক করতে হবে। এখান থেকে বিভিন্ন ফন্ট যেগুলো আছে ফন্ট, সেই ফন্ট থেকে একটা ফন্ট এখান থেকে বেছে নিতে হবে। তো এই ফন্টটা আমি বেছে নিলাম। এবার এখান থেকে ওকে করে নিতে হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই ফন্টটা আমি বেছে নিলাম। এবার লেখাটা একটু বোল্ড করতে গেলে এই বি স্টাইলে ক্লিক করে লেখাটা এই বোল্ড হয়ে গেল। লেখাটা এইভাবে বোল্ড হলো। বিভিন্ন কালারও করা যায়। টকিংকফট কলেজ এই লেখাটাও একটা স্টাইল করতে গেলে এবি ফন্টেই একইভাবে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে কালার বিভিন্ন স্টাইল বাছতে হবে। তবে আমি এই স্টাইলটা নিলাম, তো এই স্টাইলটা এখানে হয়ে গেল। সহজেই এখানে এই স্টাইলটা হয়ে গেল। এবার পরের লেখাটার জন্য আরেকটা স্টাইল নিতে হবে। তো পরের লেখাটার জন্য একই স্টাইল আমি যদি রাখি, তাহলে এই একই স্টাইল আমি রাখতে পারলাম। একই স্টাইল হলো। এবার এটা রাখার সঙ্গে সঙ্গে এটা সাইজ বেড়ে যাচ্ছে, তার জন্য আমাদের টেক্সট সাইজে যেতে হবে। টেক্সট সাইজে গিয়ে সাইজটা একটুখানি কমিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি সাইজটা একটু কমিয়ে দিলাম। সাইজটা আমি এখান থেকে কমিয়ে দিলাম। সাইজটা কমিয়ে দিলে কোনো আর সমস্যা নেই, সুন্দর হয়ে গেল। এবার যেটা করতে হবে, নাম, এই নামগুলোর বিভিন্ন স্টাইল আমি এখানে বসিয়ে দেবো। লেফট সাইডেরগুলো সব একরকম সাইজ আমি এখান থেকে বসিয়ে দেবো। তো এখান থেকে এবি ফন্টে যাব আমি। এবি ফন্টে গিয়ে এর যে বিভিন্ন স্টাইল, সেই এক স্টাইলগুলো আমি বসিয়ে দেবো। আমি এক্ষুনি করেছি রিসেন্টে, তাই রিসেন্টে গেলে এখানে একটা স্টাইল পাওয়া যাচ্ছে। এই রিসেন্টেও আপনারা যেগুলো স্টাইলগুলো ব্যবহার করে থাকবেন সেগুলোই পাওয়া যাবে সহজেই। তো আমি এই স্টাইলে একটা দিয়ে নিচ্ছি এখান থেকে।
তো নেম এখান থেকে বসিয়ে দিলাম নেম, আর এর পরে রেজিস্ট্রেশন। লেফট সাইডেরগুলো হয়ে গেল, এবার রাইট সাইডের ডিজাইনগুলো করতে হবে। তো নামের এই ডিজাইনটা আমি করবো এখান থেকে। তো এবি ফন্টেই যাব, গিয়ে বিভিন্ন নামের ডিজাইন দেবো। তো নামের ডিজাইনটা এখান থেকে আমি এই ফন্টটা নিচ্ছি, তো এই ফন্টটা দিয়ে দিলাম নামের ডিজাইন। টেক্সট সাইজটা একটুখানি বাড়িয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। টেক্সট সাইজটা বাড়িয়ে নিতে হবে, এটা নাম। এবার রেজিস্ট্রেশনটাও ঠিক একইভাবে আমি করছি পরপর এইগুলো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে সহজেই বুঝে যাবেন এবং আপনারাও খুব দ্রুত করতে পারবেন। এবার এই লেখাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার জন্য এখানে থেকে ডেটটা নিচে নামিয়ে আনতে হবে। লেখাটা সুন্দরভাবে এখান থেকে সাজাচ্ছি আমি। এবার এই টোটাল লেখাগুলোর একটা করে কালার আমি এখান থেকে দিয়ে নেবো। তো কালারগুলো দেওয়ার জন্য এখান থেকে যেটা করতে হবে, এই যে তলায় যে দাগ আছে, এই প্রত্যেকটা টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটের উপর একবার ক্লিক করলে এখান থেকে কালারে চলে যাওয়া যাবে। যে টেক্সটের কালার করতে চাচ্ছি তখনই এই টেক্সটের উপরে ক্লিক করে এই কালারে সহজে চলে যাওয়া যাবে। এই যে কালারে যেতে হবে, গিয়ে এখান থেকে কালো আমি করে দিচ্ছি। প্রত্যেকটাতেই এই কালারে গিয়ে হবে। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন, তো আমি এখান থেকে কালো কালারে করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন এখান থেকে সহজেই দেখে। তো এইভাবে টোটাল ফন্ট পেজটা তৈরি হলো। এখানে চিহ্নটা আছে, এই চিহ্নটার উপরে ক্লিক করতে হবে। করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। করার পরে দেখছেন এই অবস্থায় এসছে। এবার এখান থেকে কী করতে হবে, ইমেজ সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে কাস্টমে গিয়ে ইমেজের কোয়ালিটি সিলেক্ট করতে হবে। যে কোয়ালিটি, ইমেজের কোয়ালিটি সবসময় আলট্রা রাখবেন। আলট্রা হলো, এবার সেভ টু গ্যালারি হলো। সেভ টু গ্যালারিতে চলে গেল। এবার আমি আমার ফোনের গ্যালারি আমি অন করছি। এই যে গ্যালারি অন করলাম ফটোসে, এই যে আমার ইমেজটা সেভ হয়ে গেল। অর্থাৎ এই টোটাল হলো এই ফন্ট পেজ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি দিয়ে দিন, যাতে তারা সহজেই এটা করতে পারে।